মানুষ সৃষ্টির সেরা জীব, তবে মানুষের সকল কাজই কিন্তু সেরা হয় না। পৃথিবীতে এমন অনেক মানুষের আবির্ভাব ঘটেছে যারা পৃথিবীকে আলোকময় করেছে, আবার এমন কিছু ব্যক্তির আবির্ভাব পৃথিবীতে ঘটেছে যাদের কাজ ও কর্ম দ্বারা পৃথিবী কলঙ্কিত হয়েছে। তবে সুখের সাথে একথা বলা যায় যে, তাদের সংখ্যা খুব বেশি নয়। যে সকল ব্যক্তির কর্মে মানবতা কলঙ্কিত হয়েছে তাদের মধ্যে পুরুষ যেমন আছে তেমনই আছে নারী। আর তেমনই একজন নারী হচ্ছেন ইলোজ কোচ। এই নারী এতটাই জঘন্য ছিলেন যে, তাকে সম্বোধন করা হয় বুখেনওয়াল্ডের ডাইনি হিসেবে। ইলোজ কোচ ছিল জঘন্যতম একজন খুনি মহিলা। সে কারাগারে বন্দীদের হত্যা করত এবং তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সংরক্ষণ করত। ইলোজ কোচ 1906 সালের 22 সেপ্টেম্বর তারিখে জার্মানির ড্রেসডেনে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিল কারখানার একজন কর্মচারী। তিনি শৈশবে একজন সদা হাস্যোজ্জ্বল বালিকা ছিলেন। জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করলে 1932 সালে তিনি নাজি পার্টিতে যোগদান করেন। কোচের স্বামীর নাম ছিল কার্ল ওট্রো, যিনি পেশায় ছিলেন একজন কারারক্ষী। কোচ নিজেও ছিলেন ক্যাম্পের একজন সুপারভাইজার। 1936 সালে বার্লিনে তিনি এক ক্যাম্পের সুপারভাইজার ও নিরাপত্তারক্ষী হিসেবে যোগদান করেন। 1937 সালে তিনি কার্ল ওট্রোকে বিবাহ করেন। 1940 সালে কোচ একটি ইনডোর ক্রীড়া কেন্দ্র প্রতিষ্ঠা করেন। এই সময় পর্যন্তই কোচের ভালো সময় এবং এর পরের গল্পগুলো শুধুই অন্ধকার জগতের। কোচ যখন ক্যাম্পের সুপারভাইজার ছিল তখন সে এক হৃদয় বিদারক ও নির্মম খেলায় মেতে ওঠে। কোচের দায়িত্বে থাকা ক্যাম্পে যখন কোনো নতুন বন্দী আনা হতো তখন সে সেই বন্দীগুলোকে সুন্দরভাবে পরখ করত এবং দেখে রাখত। কোচ সকল বন্দীদের দেখে যে সকল বন্দীদের শরীরে ট্যাটু অঙ্কিত থাকত এবং যাদের গায়ের রং ভালো তাদেরকে আলাদা করে রাখত। এরপর এক সময় কোচ মেতে উঠত পৈশাচিক নেশায়। তার দেখা যে সকল বন্দীদের শরীরে ট্যাটু ছিল তাদেরকে সে নির্মমভাবে হত্যা করত এবং তাদের চামড়া সমূহ তাদের গা থেকে ছাড়িয়ে নিত, তারপর এই বর্ণিল চামড়াগুলো তার কাছে সংরক্ষণ করত। এছাড়াও সে যে সকল বন্দীদের চামড়া সুন্দর তাদের সে হত্যা করত এবং তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সে সংরক্ষণ করত। তবে তার সবচেয়ে প্রিয় শখ ছিল সুন্দর চামড়াওয়ালা বন্দীদের হত্যা করে তাদের শরীরের চামড়া দিয়ে কুশন কভার, সাইড ল্যাম্প, বালিশের কভার সহ অনন্য জিনিস তৈরি করা। সে এই সকল বন্দীদের শরীরের চামড়া দিয়ে বালিশের কভার, বিছানা চাদর, টেবিলের কাপড়, কুশন কভার ইত্যাদি তৈরি করেছিল। কোচ নিজে ক্যাম্পের সুপারভাইজারের দায়িত্বে থাকা এবং তার স্বামীও একই ক্যাম্পে দায়িত্বে থাকায় সে এই জঘন্য কাজগুলো সহজেই করতে পেরেছিল। দীর্ঘদিন এভাবে নির্মমতার পর কুখ্যাত এই মহিলাকে গ্রেফতার করা হয় 1943 সালের 24 আগস্ট। কিন্তু তার এই নির্মম হত্যাযজ্ঞের কোনো প্রমাণ তখন পাওয়া যায়নি। ফলে সঠিক প্রমাণের অভাবে জেল থেকে ছাড়া পায় কোচ, কিন্তু তার স্বামী দোষী বিবেচিত হন এবং তাকে কারাদণ্ড দেয়া হয়। জেল থেকে বেরিয়ে কোচ চলে যায় লুডউইগবার্গ শহরে। সেখানে বসবাস করার সময় আমেরিকার সৈন্যরা তাকে আবার গ্রেফতার করে 1945 সালের 30 জুন। পুনরায় গ্রেফতার হবার পর আবার বিচারের মুখোমুখি করা হয় কোচকে। দ্বিতীয়বার বিচারের সময় প্রকাশিত হতে থাকে তার নানান কুকীর্তির কথা। তিনি স্বীকার করেন তার নানান লোমহর্ষক কাহিনীর কথা। পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে মানুষের চামড়া দিয়ে তৈরি তার বিভিন্ন প্রকারের জিনিসসমূহ। বিচারে কোচ দোষী বিবেচিত হওয়ায় 1947 সালের 30 জুন আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। কিন্তু নিজের প্রতি অভিমান ও জীবনের প্রতি বিতৃষ্ণা হয়ে জেলে থাকা অবস্থায় 1967 সালের 1 সেপ্টেম্বর গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন রোচ। আর এভাবেই দুনিয়া থেকে বিদায় নেয় নরপিশাচ বুখেনওয়াল্ডের ডাইনি। জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে ঝুলন্ত লাশটি পড়ে রইল ঠিকই, কিন্তু তার কৃতকর্মের সেই অশুভ ছায়া যেন মানব ইতিহাসের গায়ে চিরকালের জন্য লেপে দিয়ে গেল এক গভীর ক্ষত। একজন মানুষের রূপ নিয়ে কোনো নারীর মধ্যে কিভাবে এমন পৈশাচিক হিংস্রতা লুকিয়ে থাকতে পারে, তা ভেবে আজও শিউরে ওঠে থমকে যাওয়া পৃথিবী। যে হাত দিয়ে ভালোবাসা ছড়ানোর কথা ছিল, সেই হাত দিয়েই তৈরি হয়েছিল মানুষের চামড়ার টেবিলক্লথ আর ল্যাম্পশেড, যা সভ্যতার মুখে এক চরম অভিশাপের মতো জ্বলজ্বল করছে। তার জীবনাবসান পৃথিবীর বুক থেকে এক নরপিশাচের অবসান ঘটিয়েছে সত্য, কিন্তু বুখেনওয়াল্ডের সেই করুণ বন্দীদের নির্মম চিৎকার যেন আজও সেই অভিশপ্ত বাতাসের সাথে ভেসে বেড়ায়।
তার নাম হয়তো ইতিহাসে কেবল এক কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে, তবে মানবতা ভোলার নয় যে, ক্ষমতার দম্ভে কতটা নিচে নেমে যেতে পারে এক হিংস্র মানব সত্তা। সমাপ্ত।